আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে এখন কাজের পরিস্থিতিটা হচ্ছে এরকম, আমরা কাজে একটু বেশি ব্যস্ত। তার কারণ হচ্ছে যে আমাদের ঈদের যে একটা অর্ডার, রোজার মাসে যে একটা অর্ডার, কারণ রোজার মাসে তো রোজা রেখে এত কাজ করা সম্ভব না। তো সেই কাজগুলো আমরা একটু গোছগাছ করে রাখছি যে রোজার মাসে যাতে আমাদের কষ্টটা একটু কম হয়। আর এটা হচ্ছে বক্রম দিয়ে তৈরি আমাদের অর্কিড স্টিক। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখেন তারা জানবেন যে এটা 7টা কালার ছিল, বাট 7টা কালারের মধ্যে সব থেকে বেশি সেল হচ্ছে এখন গোল্ডেনটা আর হচ্ছে পার্পেল কালারটা। তো এই দুইটা প্রোডাক্টই এখন বেশি সেল হচ্ছে, আর বাদ বাকিগুলো এখন সেল একটু কম, তার জন্য অর্ডারটা একটু কম। তো আলহামদুলিল্লাহ এটা পলি করা হয়ে গেছে, এটা পলি টলি করে একদম রেডি করে ফেলছে আর কি। হাতে সময় খুবই কম, কারণ 2-1 দিনের মধ্যে আমাদের প্রোডাক্ট ডেলিভারি যাবে। তো তার জন্য হতো এই কাজগুলো একটু তাড়াতাড়ি করে করতেছি আর কি। আর এখন বাজে হচ্ছে প্রায় রাত 8টা। মোটামুটি কাজগুলা গোছগাছ করা হয়ে গেছে। এখন আপনাদের একটু কস্টিং প্রাইসটা দেখাতে চাই, যে আপনারা অনেকে দেখতে চান যে ভাই আপনাদের প্রোডাক্টের কস্টিং প্রাইসটা একটু দেখাবেন। তো প্রাইসটা একটু দেখেন আপনারা, আমি বলি যে আগে স্টিকটা কেমন লাগছে সেটা একটু বলেন আমাকে। এই যে প্রাইসটা একটু হচ্ছে 274 টাকা 42 পয়সা প্লাস ভ্যাট। এটা কাস্টমার প্রাইস কত হবে আমি জানি না, এটা প্রায় 300 টাকার মতো কাস্টমার প্রাইস হয়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ 300 টাকা দিয়ে হলেও খুব ভালো সেল, আলহামদুলিল্লাহ। আর এইদিকে বসে গেছি হচ্ছে আমাদের ব্রাউন পলি নিয়ে, ব্রাউন ফুল নিয়ে। এটা দিয়ে অনেকগুলো বাঁশ সাজাই ফেলছি আমি, চলেন আপনাদের দেখাবো যে বড় বাঁশটা সাজানোর পরে আসলে কেমন লাগে। এটা হচ্ছে সোলার ফুল দিয়ে তৈরি। এই যে এখানে ফুলের তার লাগানো হয়ে গেছে, এটা দিয়ে এখন সাজাবো। সাজানো হয়ে গেছে অলরেডি অনেকগুলা। চলেন আপনাদেরকে একটু ওইটা দেখাই। এই যে নিচের মধ্যে সুন্দর করে সাজানো হয়ে গেছে, সাজাই রাখছি। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের মন্তব্য ছিল যে ভাই এটা 4টা করে ফুল দেন, 2টা করে দেন, একটু খালি খালি লাগে, একটু যদি কালারফুল কিছু দিয়ে দেন তাহলে জিনিসটা ভালো লাগতো। দেখেন, কালারফুলের মধ্যে কালারফুল দিলে ভালো লাগে, ন্যাচারালের মধ্যে ন্যাচারাল দিয়ে যদি আপনি করেন তাহলে বেশ ভালো লাগবে। কারণ এক একজনের ইটা হচ্ছে এক এক রকমের। কেউ ন্যাচারালের মধ্যে কালারফুল পছন্দ করে, কেউ ন্যাচারালের মধ্যে ন্যাচারাল জিনিসটি পছন্দ করে। তো এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না, আমাকে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আমি কালারফুলও কিছু করি, ন্যাচারাল কিছু করি, তবে আমার ডিজাইন করার সব থেকে বেশি হচ্ছে ন্যাচারাল জিনিস। আমি কালারফুল জিনিস আমার একদম ভালো লাগে না। আর খুব একটা রং রং টং চকমকা কালার আমার একদমই মানে ভালো লাগে না। আমার হালকা ফুলকা কালার থাকবে, যেমন পিঙ্ক কালার থাকবে, গোল্ডেন কালার থাকবে, মানে খুব একটা চকমকি কালার না, মানে একদম লাল ব্লু একদম ঝকমকে চকমকে এরকমটা না। তো ন্যাচারাল জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ড্রাই ফ্লাওয়ারের ক্ষেত্রে ন্যাচারাল কালার, একটু ময়লা ময়লা কালার থাকবে, দেখতে বেশ ভালো লাগবে আর কি। ওটা ছিল ব্রাউন কালার, আর এটা হচ্ছে একটু কালারফুল। এটাও ব্রাউনের মধ্যে কালারফুল। এটা খুব একটা টকটকে লাল বলবো না, এটা হালকা একটু পিঙ্ক পিঙ্ক কালার একটা শেড আছে। বা যদি আপনারা ক্যামেরা থেকে যদি বাস্তবে যদি দেখেন, বা আপনারা যারা প্রোডাক্ট যারা কিনে নিয়ে যান তারাও দেখবেন যে এটা একটু খয়েরি কালার, খুব টকটকা লাল না, একটু খয়েরি কালার। বা ক্যামেরার জন্য হয়তোবা লাল টকটকে আপনাদের কাছে মনে হচ্ছে, কিন্তু মোটেও কিন্তু লাল টকটকা না। আর এই যে ঘাসের যে ঝামেলাটা, সেই ঝামেলাটা মোটামুটি কিছুটা হলেও মিটতে পারছে। 40 মণ ঘাসের আমি অর্ডার দিয়ে দিছি। তো সেখান থেকে ঘাস আমাদের প্রত্যেক মাসে মাসে দিচ্ছে। একবারে তো 40 মণ দেওয়া সম্ভব না, আর একবারে 40 মণ ঘাস আমি কোথাও রাখতেও পারবো না। যদি আপনাদের মধ্যে কেউ যদি ঘাস বিক্রি করতে চান, বা এই ঘাস আপনারা চাষ করেন গরুকে খাওয়ানোর জন্য, তো এই ফুলটা তো আর গরুকে খাওয়াবেন না, ফুলটা আপনারা ফেলে দিবেন বা ফুলটা আপনারা কোনো একটা কাজে লাগাবেন। সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সাথে বিজনেস করতে চান ঘাস নিয়ে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাকে কমেন্ট করবেন বা কমেন্ট অপশনে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। আগে ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতাম, এখন আপাতত দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে আপনারা এত পরিমাণে বিরক্ত করেন যা আসলে খুব বাজে লাগে আমার কাছে বিষয়টা। আপনারা প্রোডাক্ট ভালো মন্দ শেয়ার করবেন কি, আপনারা এমন এমন কিছু আবদার করে বসেন যেটা হলো যে আমার কাছে খুব খারাপ লাগে। যে আবদারগুলো হচ্ছে এরকম, আমি ছোট্টর উপর একটু শেয়ার করি যে আপনারা ফুল কাজ কাছ থেকে নেন, কে আপনাদের ফুলগুলা করে দেয় তার নাম্বার দেন। এখন আমাদের নিজস্ব লোক দিয়ে আমরা কাজগুলা করাই, এখন তাদের নাম্বার দিয়ে কি আমি আমার বিজনেসটা নষ্ট করবো? আপনারা একটু বলেন আমাকে। আপনারা এরকম কোনো আবদার না দয়া করে করবেন না, এটা খুব খারাপ লাগে আমার কাছে। যে হুটহাট করে কাউকে চিনলাম না জানলাম না, ভালো মন্দ কোনো কথা নাই, আপনারা কি সোলার কাজ করেন? হ্যাঁ করি।
আপনারা কি সোলার কাজ শিখাবেন? না, শিখাবো না, আমাদের কাজে এখন অনেক চাপ। তাহলে যার কাছ থেকে আপনার সোলার ফুল বানাই নিয়ে আসেন, কিনে নিয়ে আসেন, তার নাম্বারটা দেন। তাকে বলি যে সেটা তো আমি দিতে পারবো না। বলে কেন দিতে পারবেন না? আপনারা হেল্প করতে চান না? আপনারা কি চান না যে আপনাদের দিয়ে মানুষ উপকৃত হোক? হব। প্লিজ এরকম করে কেউ আমাকে কমেন্ট করবেন না, বা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা মেসেজ দিয়ে কথাগুলো বলবেন না, এটা খুব বাজে লাগে। আপনি যদি বিজনেস করেন, আপনার বিজনেস পারপাসে আপনার অফিসের লোকজনের কারো নাম্বার কি আপনি কারো শেয়ার করবেন? বলেন, এটা কি কমন সেন্সের ব্যাপার? আপনাদের কি কমন সেন্স নাই যে এই নাম্বারটা চাইলেই কি আমি দিয়ে দিব? তো যাই হোক, তার জন্য আপাতত হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ। আপনারা খাজনার থেকে বাজনা বেশি একটা কথা আছে না, যে আপনারা ওরকম ডিস্টার্ব গুলো বেশি করেন। তার জন্য আমি চাই না যে, মনে চাইলে আমাদের ভিডিওটা দেখবেন, মনে না চাইলে না দেখবেন, সেটাও একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার কথাগুলো আপনারা খারাপ মাইন্ডে নেবেন না। যা আমাদের কিছু প্রিয় মানুষ আছে, যাদের কমেন্ট দেখলেই মনটা শান্তি লাগে, যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো যারা আমাদেরকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যে একটা আপু আছে খুব সুন্দর করে কমেন্ট লেখে, সুন্দর করে কথা বলে, আপুটাকে আমি কখনো চিনি নাই, বাট আপুটাকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে একদিন আমাদের অফিসে চলে আসবেন, আমরা সবাই মিলে একটা পিকনিক করবো আর কি, আপনাদেরকে নিয়ে। তো এই মানুষগুলা শুরু থেকেই ছিল আমার পাশে, যে সে যখন থেকে ভিডিও করি তখন থেকেই। হয়তো ওনার জিমেল নাম্বারটা হচ্ছে লাবণ্য মনে হয়, আমি সঠিক বলতে পারছি না। আপুকে বলছি, আপু আমার সাথে একটু যোগাযোগ করবেন, আর আপনার যদি কোনো প্রোডাক্ট দরকার হয়, ভাই হিসেবে বললাম যে আমি আপনাকে হেল্প করব, আমি আপনাকে দিব, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের হাতের কাজ। আমাদের হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্যে আমাদের যে বাঁশের আইটেম যেগুলো আছে, এগুলা দেখার পর অনেকেই বলেন যে ভাই এগুলা তো সহজ কাজ, এগুলা তো আমি করতে পারি, এগুলা তো কোনো ব্যাপারই না, কতগুলা লাগবে আমাকে বলেন, আমি আপনাকে দিব, এভাবেই বলে। তো যখন তাদেরকে বলি যে ভাই আপনারা স্যাম্পল নিয়ে আসেন, আমরা দেখব, আমরা আপনাদের সাথে কাজ করতে আগ্রহী। তো 3-4 মাস আগে আর 3 জন আমাকে স্যাম্পল নিয়ে আসে দেখানোর জন্য। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এতটাই বাজে কোয়ালিটি। কারণ কি, ওনাদের বাড়ির পাশে বাঁশের ঝাড় আছে, ওনারা মনে করে বাঁশ কাইটা কুইটা রেডি করে দিলেই হয়ে গেল, টাকা পেয়ে যাব, ওনারা কাজ করবে। আসলে এতটাও সহজ না। বাঁশ কেটে কুটে সেচে সুন্দর করে কোয়ালিটি মেনটেন করার পরে এখানে বাঁশের ট্রিটমেন্টও কিন্তু করাতে হয়, যে ট্রিটমেন্ট করালে বাঁশের গায়ে কোনো পোকা ধরবে না, বাঁশের গায়ে কোনো ঝামেলা হবে না, এই বাঁশটা আপনি ঘরে রাখলে পোকা আপনার জিনিসটাকে নষ্ট করবে না, মানে ঘুন পোকা যেটা, ওইটা। তো এই ট্রিটমেন্টগুলো করার পরে বাঁশের কোয়ালিটি কিন্তু আমরা মেনটেন করি। আর এইটার কস্টিংটা হচ্ছে 285 টাকা 71 পয়সা প্লাস ভ্যাট। এটাও কিনতে গেলে 300 টাকার উপরে চলে যাবে আর কি। তো যাই হোক, যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই নিবে, যাদের কাছে ভালো লাগবে না তারা নিবে না, এটাই হচ্ছে কথা। কারণ কাস্টমারের কাছে ভালো লাগে বলেই আমাদের অর্ডার আসে। এটা প্রায় 300 পিসের মতো অর্ডার আসছে এই মাসে। তো প্রত্যেক মাসেই কিন্তু আলহামদুলিল্লাহ অর্ডার কিন্তু আমাদের থাকে। আমাদের রোজার মাসের বা ঈদের মাসের যে অর্ডার, সেটাও কিন্তু অলরেডি আমাদের হাতে চলে আসছে। এটা ডিসেম্বর মাস চলতেছে, মার্চ মাস পর্যন্ত আমাদের হাতে অর্ডার আছে, যে অর্ডারটা ক্যান্সেল করতে পারবে না কেউ। আমরা যতটুকু পারবো আমরা ততটুকু দিব, না দিতে পারলে প্রত্যেক মাসেরটা মাসে ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু অর্ডার কিন্তু বন্ধ হবে না, অর্ডার কিন্তু আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন আমাদের অর্ডার থাকবে, যতদিন আমরা কাজ করতে চাই ততদিন অর্ডার থাকবে। এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে। তো এদিকে কস্টিং যে প্রাইসটা, কাস্টমার প্রাইস, সেটাকে রুনাকে লাগানো বসানো হয়েছে। এটা রুনা একটা একটা করে লাগাচ্ছে, একটা একটা করে কিউসি করে বক্সের মধ্যে ভরে দিচ্ছে, যাতে কোয়ালিটি ডিপার্টমেন্টে গেলে যেন এটাতে কোনো ঝামেলা যাতে না হয়। তো আপনারা যারা মনে করেন যে আমাদের সাথে বিজনেস করবেন, আপনাদেরকে বলবো যে যে কোনো জিনিসেই না চোখে দেখাটা যতটা সহজ, কাজে কর্মে করাটা কিন্তু অনেকটা কঠিন। আপনার কস্টিং এ পোষাবে না আমাদের সাথে কাজ করলে, আমাদের প্রোডাক্ট আপনারা নিলে আপনারা ঠকে যাবেন, এরকম মন্তব্য আপনারা করেন। তার জন্য আমি বললাম, সম্পূর্ণ জিনিসটাই না টাকার চিন্তা করবেন না যে আমি কাজ করলেই তো টাকা পাবো, সেইটা না। কাজটাকে নিজের মতো করে করতে হবে, কাজটাকে নিজের মনে করে করতে হবে, টাকাটা পরের চিন্তা। আমার কাজ ভালো হলে আমার অর্ডার ভালো থাকবে, আমার টাকাটাও বেশি আসবে, এটা হচ্ছে পরের কথা। তো আগে হচ্ছে যে আপনি কোয়ালিটিটা ঠিক করবেন, আপনি খারাপ জিনিস দিচ্ছেন না ভালো জিনিস দিচ্ছেন সেটা আগে দেখবেন। আপনার প্রতি আমার বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আপনার প্রতি আমার বিশ্বাসত্ব থাকতে হবে,
এবং আপনি আমাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে কাজের ক্ষেত্রে, শুধু মুখের কথায় না। আপনি আমাকে কাজ ভালো দিবেন, আমি আপনাকে বিশ্বাস করব। আমি আপনাকে টাকা ভালো দিব, আপনি আমাকে বিশ্বাস করবেন। টাকা পয়সা, কাজ কাম দুইটা কিন্তু আলাদা। কাজটাকে নিজের মতো করে করতে হবে, টাকা পয়সা হচ্ছে পরের চিন্তা। আপনি কাজ ভালো করলে টাকা আপনি অবশ্যই পাবেন। আপনি যদি কাজ ভালো করেন, আপনার সম্মানটা সবার উপরে থাকবে। আপনি যদি কাজ খারাপ দিয়ে যদি টাকা টাকা করেন সারাদিন, তাইলে তো হলো না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কথায় কিছু মনে করবেন না। ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে কোনো মতামত থাকে, বা আপনারা যারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে চান, আপনারা বিজনেস করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমাদের পুরোনো ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনি কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।